বলে গেছে ওমা আলাইনা ইল্লাল বালাগ, যে আমাদের কাজ হলো পৌঁছে দেওয়া। মানো না মানো তুম যাও কেনা হওয়ার নাম, যে মানা না মানা তোমার ব্যাপার, কিন্তু বলাটা আমাদের কাজ। আর এটাই মঙ্গল কামনা। আর আমরা যে দিন ধর্ম পালন করি, যে ধর্মের কাজ করি, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চাই। নবী আলাইহিস সালাম এক হাদিসের মধ্যে বলেন যে যে ধর্ম পালন করা, দিনের কাজ করা, এটা হলো মানে সামগ্রিকভাবে যদি খেয়াল করা যায় সেটা হলো মঙ্গল কামনা করা, হিত কামনা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা ৭১ নম্বর আয়াতে বলেছেন যে যারা মুমিন তাদের একটা বড় বৈশিষ্ট্য থাকবে, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, যে একজন মুমিন আরেকজন মুমিনের মঙ্গল কামনা করবে, তারা একে অপরের বন্ধু। অনুরূপভাবে একজন মুমিনা মুসলিম নারী, মুমিন নারী, সে আরেকজন মুমিন নারীর জন্য বা আরেকজন মুমিন পুরুষের জন্য সে মঙ্গল কামনাকারী বন্ধু। যে তারা কিভাবে একজন আরেকজনের উপকারে আসবে, আল্লাহ বলেন ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে বারণ করবে। ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু, আর নিজেরাও নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে চলবে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আর এই সমস্ত ব্যক্তিরা এরা হলো আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত। আল্লাহ তাআলা অতি সত্য তাদের উপর রহম করবেন। ইন্নাল্লাহা আজিজুন হাকীম, নিশ্চয় আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের সামগ্রিকভাবে ব্যাখ্যা দিয়েছেন। মুসলিম শরীফের ৫৫ নম্বর হাদিস, আন তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আদ-দীনুন নাসীহা, যে তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী বলেন যে দ্বীন ইসলাম এটা হলো নসীহা, মঙ্গল কামনা করা, হিত কামনা করা। তো সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ব্যাখ্যা জানতে চাইলেন। কুননা লিমান, তারা বলেন যে আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ লিমান, আমরা কার জন্য মঙ্গল কামনা করব? নবী বলেন ক্বাল লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম, যে মঙ্গল কামনা করবে এক নম্বরে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার মঙ্গল কামনা করা মানে যে আল্লাহ তাআলার যে সমস্ত আহকাম বিধান আছে এগুলো পরিপূর্ণভাবে মেনে চলা। ওয়া লিরাসূলিহি, এবং রাসূলের মঙ্গল কামনা মানে রাসূলের অনুসরণের মাধ্যমে নিজের মঙ্গল কামনা করা, আল্লাহর আনুগত্যের মাধ্যমে নিজের মঙ্গল কামনা করা। ওয়া লিআইম্মাতিল মুসলিমিন, এবং মুসলমানদের যারা শাসক, এই শাসকদের মঙ্গল কামনা করা তথা তাদেরকে সুপরামর্শ দেওয়া। তারা তো এক জায়গায় বসে থাকে, তারা সবকিছু জানে না, তাদের সবকিছু খবর থাকে না, যে তাদের হয়ে দেশে সুশৃঙ্খল কিভাবে বজায় থাকে, শৃঙ্খলা কিভাবে ঠিক থাকে, এই সব কিছু বিষয় করে সরকারের সহযোগী হবে। এইভাবে করে সরকারকে মঙ্গল পৌঁছাবে। এখন সরকার প্রধান যদি আমাদের কথা না শুনে, আমাদের পরামর্শ না শুনে, সে যদি নিজেই যেটা বোঝে সেটাই করে, তাহলে এই সরকার নিজের গদিকেও ঠিক রাখতে পারবে না, আর আল্লাহ তাআলার কাছে ধরা আছে।